নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 আপনার কেমন যাবে। যারা আপনারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, এই আমার বক্তব্য আপনাদের জন্য। 2025 মিথুন রাশির মানুষদের কেমন যেতে চলেছে। আমাদের প্রত্যেকের খুব জানার ইচ্ছা হয় যে নতুন বছর যখন চেঞ্জ হয় যে কেমন যাবে। যে বছরটা, এই বছর তো আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, কেটে যাচ্ছে, সামনের বছরটা কেমন যাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এটা জানতে চাই। আমরা যারা জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম করে থাকি, আমরা চেষ্টা করি আগাম এই বিষয়ে আপনাকে সমস্ত তথ্য আপনার সামনে রাখা, যাতে আপনাদের দৈনন্দিন জীবন যখন আপনারা পরিচালনা করবেন তখন যেন আপনাদের সুবিধা হয়। আমি যদি আপনাদের আগে থেকে জানিয়ে রাখি 2025 এই সেক্টরে খুব ভালো হওয়ার সম্ভাবনা, তাহলে আপনি ওই সেক্টরে একটু বেশি চেষ্টা করবেন। যদি বলি এদিকে একটু অ্যালার্ট থাকা উচিত, সেই দিকে একটু আপনি অ্যালার্ট থাকবেন। তো এইভাবে আপনি আমার এই পুরো বিষয়টিকে শেষ পর্যন্ত শুনবেন। যারা মিথুন রাশির মানুষজনরা রয়েছেন, নিশ্চিতভাবে আপনাদের উপকার হবে। আপনারা একটা বলতে পারেন একটা গাইডলাইন পেয়ে যাবেন 2025 কেমন যাবে, আপনার একটা ধ্যান ধারণা তৈরি হয়ে যাবে। দেখুন, নতুন একটা বছরের মধ্যে না অনেক পরিবর্তন ঘটে। বিশেষ করে এই যে 2025 আসছে, মার্চ থেকে মে মাসের মধ্যে শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা সবাই ঘর পরিবর্তন করবে। যখন এই চারটে মেজর প্ল্যানেট যখন তাদের ঘর পরিবর্তন হবে না, একটা উথাল পাতাল ঘটবে। আপনার কি হবে? একটু সঙ্গে থাকুন, আমি সব বলবো। কিন্তু তার আগে যারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন, আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, আমার যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফিস থেকে ডিটেলস আপনাকে দিয়ে দেবে। আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে নেব, ভিডিও কলের দ্বারা কানেক্টেড হয়ে গিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেব। চাইলে সরাসরি এসে দেখা করে আমার চেম্বারেও আসতে পারেন। কিভাবে, কোথায় আমাকে পাবেন, ওই একই নাম্বারে ফোন করলে সমস্ত কিছু জেনে যাবেন। আর হ্যাঁ, এই যে আপনাদের সামনে আমার যে প্রয়াস, যদি মনে হয় এটা কাজের, আপনাদের আমার এই প্রয়াসকে আপনি একটু যদি মনে হয় কাজের হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই আপনার থেকে আশা করব আপনি চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন, আমি না জ্যোতিষের প্রচুর নানা রকম তথ্য প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি। আর এই সমস্ত যদি আপনি এই বেল আইকনটি প্রেস করে দেন, সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছে যাবে। আমার বিনম্র নিবেদন রইল, এটাকে একটু যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আসুন জানা যাক 2025 মিথুন রাশির কেমন যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল 2024-এর তুলনায় ভালো হতে চলেছে। যদিও বছরের শুরুতে বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ গোচর রাশির দ্বাদশে থাকার কারণে স্বাস্থ্যভাব দুর্বল থাকবে। এই সময় পেট, ফুসফুস এবং যৌনাঙ্গ সম্পর্কিত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সমস্যা ভোগ হতে পারে। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু মে মাসের পর থেকে সমস্ত সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবং আপনার স্বাস্থ্যভাব ধীরে ধীরে ভালোর দিকে চলে যাবে। আর বড় কোনো অসুবিধা ভোগ করতে হবে না 2025 সালে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই। এই যে আমি বললাম, এ কতটা মিলবে, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে। আপনাকে তার জন্য দুটো জিনিস করতে হবে। আপনি রাশি অনুযায়ী শুনবেন এবং আপনার লগ্ন অনুযায়ী শুনবেন। যেমন মনে করা হচ্ছে আপনার মিথুন রাশি, তাই আপনি শুনছেন। আপনি দেখুন আপনার লগ্ন কি হতে পারে। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ, তাহলে কুম্ভ রাশিটাও শুনবেন। এবার দুটোকে শোনার পর একটা আনুপাতিক ব্যালেন্স করে নেবেন। সেই ব্যালেন্স অনুযায়ী আপনি জিনিসটাকে নিজের জীবনে ভাববেন। আর হ্যাঁ, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলিতে বর্তমানে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে। যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে, তাহলে আমি ভালো দিকটা যা ভালো বলছি সেই রকমই ভালো হবে। যদি আপনার দশা অন্তর্দশা পক্ষে না থাকে, তাহলে ততটা ভালো হবে না। তো এইভাবে জিনিসটিকে আপনি অ্যানালাইজ করবেন। আসা যাক বিদ্যাভাব, পড়াশোনা। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত শিক্ষার কারক গ্রহ বৃহস্পতি আপনার 12 নম্বর ঘরে থাকবে। ফলে যারা বিদেশে গিয়ে পড়তে চেষ্টা করছিলেন তাদের ইচ্ছা পূর্ণ হতে পারে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা যথেষ্ট সফল হতে পারেন। সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রচুর মেহনত করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই বিদ্যাক্ষেত্রে আপনারা সাকসেস হবেন। কেরিয়ার,
2025 সাল চাকরির দিক থেকে মিশ্র ফলাফল দিতে চলেছে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির নজর আপনার কর্মক্ষেত্রের উপর থাকবে, তাই চাকরিতে কোনো বড় সমস্যা আপনার সামনে আসবে না। তবে কর্মক্ষেত্রে নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ দেখা দিতে পারে। 2025 সালে চাকরি পরিবর্তন করার জন্য অনুকূল পরিস্থিতি আপনার সামনে আসতে পারে। যদি চাকরি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে মনে রাখবেন, যেখানে যাবেন সেখানে গিয়ে আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ ব্যালেন্স রেখে চলতে হবে, কারণ তাদের পূর্ণ সাপোর্ট আপনি এবছর নাও পেতে পারেন। চাকরি পরিবর্তন যে করতে যদি যান তাহলে এই যে আমি বলে গেলাম এই বিষয়টিকে কিন্তু আপনি অগ্রাধিকার দেবেন। মার্চের পর শনি আপনার কর্মস্থলে গোচর করবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়িয়ে দেবেন ভগবান শনিদেব। মিথুন রাশির ব্যবসায়ীদের 2025 সাল ভালো ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জন্মস্থান থেকে দূরে বসবাসকারী বা বিদেশে বসবাসকারী ব্যক্তিরা যারা ব্যবসা করছেন বা দূর বা বিদেশকে কেন্দ্র করে যারা ব্যবসা করছেন তারা খুব ভালো ফল পেতে সক্ষম হবেন। 2025-এ বুধের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে বলে মনে করা হচ্ছে। মার্চ মাসের পর শনির গোচরের কারণে আপনাকে ব্যবসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর ওই কঠিন পরিশ্রমই 2025 সালে ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দেবে। আপনার আর্থিক স্থিতি 2025-এ আপনার আর্থিক পরিস্থিতি মাঝামাঝি থাকবে এমনই দেখতে পাওয়া যাচ্ছে। বছরের যে প্রথম অর্ধ সেই সময় ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আবার দ্বিতীয় অর্ধে তুলনামূলকভাবে আপনার ব্যয় কমে যাবে সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে অনুকূল থাকবে। সব মিলিয়ে 2025-এর আর্থিক পরিস্থিতির মধ্যে আপনি ব্যালেন্স রাখতে পারবেন। প্রথম অর্ধে যদি আপনি ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি লাভবান হয়ে যাবেন 2025-এ। গাড়ি বাড়ি সম্পত্তি, মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থ ঘরে থাকবে, ফলে এই সময়কালে ভূ সম্পত্তি বা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে যে সমস্ত সম্পত্তিতে কোনো আইনগত জটিলতা সামান্য লক্ষণও আছে সেখান থেকে দূরে থাকা আপনার উচিত হবে। যারা গাড়ি কেনার কথা ভাবছেন মনে রাখবেন পুরনো গাড়ি কখনো কিনবেন না, যদি সম্ভব হয় নতুন গাড়ি কেনার চেষ্টা করবেন। প্রেম ভালোবাসা, আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ভাবের স্বামী শুক্র গ্রহ বেশিরভাগ সময় অনুকূল পরিস্থিতি থাকবে 2025 জুড়ে, আর এটা আপনার জন্য একটা ভালো সংকেত, ভালো অনুভব নিয়ে আসবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতির সাপোর্ট আপনার পঞ্চম ভাবে থাকবে, সুতরাং এটাও আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হতে চলেছে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে। যাদের জীবনে এখনো প্রেম আসেনি তাদের জীবনে প্রেম এসে যেতে পারে। দাম্পত্য জীবন, যারা বিয়ে করার চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি খুব সহায়ক হতে পারে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পরে আপনার বিবাহ প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। বছরের দ্বিতীয় অর্ধের সময় আপনার দাম্পত্য জীবনের পক্ষে অত্যন্ত ভালো থাকবে এমনই দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।